হ্যালো বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। উদয়পুর কুম্ভলগড় ট্রিপের তৃতীয় দিন অর্থাৎ অন্তিম দিন এটা। এই দিনে আমরা কুম্ভলগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি উদয়পুর থেকে। তো বুঝতেই পারছো যে এখন মোটামুটি দুপুরবেলা, মানে দুপুর বলবো না, ঠিক 11টা বাজে। তো 11টা নাগাদ আমরা কুম্ভলগড়ের জন্য রওনা দিয়েছিলাম উদয়পুর থেকে। এইটার কুম্ভলগড় থেকে উদয়পুর যাওয়ার রাস্তা খুবই সুন্দর, কারণ আমি আগেই বলেছি যে এইখানে সিনিক বিউটি এতটাই সুন্দর যে দেখতে থাকলে তুমি দেখতেই থেকে যাবে। তো যাই হোক, কুম্ভলগড় সম্পর্কে কিছু আমি বলি। কুম্ভলগড় হচ্ছে রাজা মহারানা প্রতাপের জন্য খুব ফেমাস। মহারানা প্রতাপের ফোর্ট আছে ওখানে। এই যে ফোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজা মহারানা প্রতাপের প্রতিষ্ঠিত ফোর্ট। আর এইটা আরও একটা কারণের জন্য বিখ্যাত। এই যে প্রাচীরটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রাচীরটা মোটামুটি 36 কিলোমিটার্স মানে দীর্ঘ লং একটা প্রাচীর। এটাকে বলা হয় বিশ্বের দ্বিতীয়তম দীর্ঘতম প্রাচীর। প্রথম হচ্ছে চায়না ওয়াল, আর এই সেকেন্ড হচ্ছে এই কুম্ভলগড়ের এই প্রাচীরটা। মোটামুটি বলতে পারো যে একটা দিল্লি শহর এই প্রাচীরটার ভিতরে অবস্থিত। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরোলাম একটু সাফারির জন্য, জঙ্গল সাফারি। জঙ্গলের মধ্যে সেরকম কিছু দেখতে পাইনি, ওই আর কি ছোটোখাটো ময়ূর, হরিণ এইসবই দেখতে পেয়েছি। বাকি আর সেরকম কিছু আমরা জঙ্গলে দেখতে পাইনি। বাট এখানে নাকি লেপার্ড থাকে শুনেছি, বেরোয়, বাট এই সময় তো আর লেপার্ড বেরোনোর টাইম নয়। এই যে এই গাছটা দেখছো, এটা প্রচণ্ড রেয়ার একটা গাছ হচ্ছে। এটা হচ্ছে কল্পতরু গাছ। আমরা মানে মাইথোলজিতে শুনেছি এই গাছটার অনেক মান্যতা আছে। তো এইটাও কল্পতরু গাছের মানে বেস করেই এই মন্দিরটা তৈরি করা। এই গাছটাতে নাকি বলে যা উইশ করা হয় সেই উইশ নাকি পূরণ হয়। তো ফলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এইটা হচ্ছে এই মন্দিরটার পুরো ভিউ, খুবই সুন্দর। এইটার ভেতরেও ওই কাঁচ দিয়েই সুন্দর করে কাজ করা আছে। আর এর পাশে আরেকটা নদী বয়ে যাচ্ছে, এটাকে বানাস নদী বলে। তো এই নদীটা এইখান থেকে ডিরেক্ট বেনারস অবধি গেছে, এই বেনারসে গিয়ে মিশেছে এই নদীটা। এটার সূত্রপাত বলতে পারো এই মন্দিরের পিছনেই একটা জায়গা থেকে এই নদীটা শুরু হয়েছে, বাকি নদীটা গিয়ে মিশেছে বা বেনারসে। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন খেলা করছে, এই নদীটা তো অনেক মাছ ছিল। ও একটু মজা করছে, মাছগুলোকে দেখে বলছে এটা বেবি শার্ক হচ্ছে। তো ওই কোনটা বেবি শার্ক, কোনটা মামা শার্ক, কোনটা ডাডা শার্ক, এইসব নিয়েই ও একটু মজা করছে এখন। এইটা যে পিকচারটা দেখছো, এটা আরাবলি হিলসে একদম টপ থেকে। এইখানে আরও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমার হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম লাইফে জিপ ক্লাইম্বিং করা। প্রথমে তো খুব ভয় লাগছিল, মানে আমার আগে কেউ ছিল না করবার মতো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে করবো কি করবো না, অনেকবার ভাবনার চিন্তা করছি। আমার হাজব্যান্ডকেও আমি বললাম যে তুইও কর, বাট ও না একটু হাইট থেকে ভয় পায়। তো তার জন্য বললাম না, আমি এইসব করতে পারবো না, তোর যদি ইচ্ছা করছে তাহলে তুই করে দেখতে পারিস একবার। তো আমার না মানে ভাল লাগে সব কিছুই একটু ট্রাই করতে ইচ্ছা করে। আর এমনও দেখে মানে মনে হচ্ছিল না যে পারবো না। একবার ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে করেই নি, একবার চলে গেলে তো চলেই গেল জিনিসটা, আর তো তা ফিরে আসবে না, না এই মুহূর্তটা আবার কবে কোথায় পাবো না পাবো। আর যারা ওখানে করছিল তারাও অনেকটা ভরসা দিল যে না কিছু হবে না, এটা প্রপার সেফটি নিয়ে আপনাকে মানে এই যে অ্যাক্টিভিটিটা আছে এটা করানো হবে। তো তার জন্য আর একটু ভরসাও আমি পেলাম যে হ্যাঁ ঠিক আছে করতে পারবো হয়তো।
তো যাই হোক, করার পর খুব ভালোই লাগলো, নতুন একটা অ্যাডভেঞ্চার লাইফে, নতুন একটা জিনিস যোগ হলো। আমিও বলতে পারবো আমি জিপ ক্লাইম্বিং করেছি। আর আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক ও শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করতে হবে, তাতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য মোটিভেট হই। আরও কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। বাকি ডেলি ব্লগ, খাবার দাবার, কিছু না কিছু ভিডিও তো থাকবেই আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। গুড ডে।